আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। মা বাপ যদি মাফ না করে তাইলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। আজকে ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর স্মরণে এত সুন্দর ইমানি নুরানি রহমতি মাহফিলে আপনারা যারা বসছেন, এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যখন দেখবা এনায়েতপুরের চা দোকানে বইসা কোনো মুরব্বী বলতেছে, হ্যাঁ স্বামীনরা তার ওয়াজ শুই না, আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কারণ কি বলে, হুজুর মা বাবার পায়ে কেন ধরতাম? আমি তো কোনোদিন অন্যায় করি নাই, আমি কোনোদিন পাপ করি নাই, মা বাপরে ধমক দেই নাই, মা বাবার পায়ে ধরলে আমার লাভ কি? মনে রাখবার এনায়েতপুর দরবারের বাবাজিরা, এই কচুয়ার বাবারা, ও এনায়েতপুর দরবারের ভক্ত মুরিদানরা, মনে রাখবারে মনে রাখবা মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না। আমার আল্লাহ তাআলা মা বাবার দোয়ার বরকতে ওই সন্তানের দাম ইজ্জত বাড়াইয়া দেয়। অনেকে চিন্তা করে, হুজুর আমি মা বাবার পায়ে ধরে মাপ চাইব কেন? আমি তো কোনো অন্যায় করি নাই। হ্যাঁ বাবা, মাপ চাইবা। মা বাবার পায়ে ধরলে কামাই রুজিতে বরকত হবে, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে আল্লাহ খুশি হবে। অনেকে চিন্তা করে, হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি দুই ঈদের সময় মা বাবার পায়ের মধ্যে ধরে সালামি করি না, মাপ চাইবো কি? এ সন্তান, আমি শুধু মাপ চাই না, আমি আমার আম্মা আব্বার পায়ে চুমা দিছি। চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওয়াজের ময়দানে কবুল করেছে। পর্দার অন্তরালের মা বোনেরা বাড়িতে আছে, মুরব্বীরা বাড়িতে আছে, আল্লাহ দোহাই লাগে রে, দোহাই লাগে, ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। কিন্তু যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তানের দল, যাদের মা নাই তোমরা মার পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগ নাই। আগে মা বাবা বাচ্চা থাকলে রাত্র গভীরে বাড়িতে গেলে বারবার জিজ্ঞাসা করতো, পুত্রে কই আসিলি, দিনকান পালো না কেন, তুমি বাইরে বাইরে থাকো। এখন মা বাবা কবরে, কেউ তোমার খবর লয় না। আগে একবেলা ভাত না খাইলে মা বাপ তোমার বারবার জিগাইতো, পুত্রে ভাত খাইতো না, পেটটা দিয়ে পিঠের সাথে লাইগা রইছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার আইসা খবর লয় না, সন্তান রে কেন তুমি একবেলা খানা খাইলা না। এমন মা যাদের কবরে, এমন বাবা যাদের কবরে, আজকে এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল এনায়েতপুর দরবারে যারা বইসা গেলা, মা বাবারা অনেক সন্তানেরা বসছ। আরে পীরে কামেল মাওলানা শাহ আব্দুল গফুর আল কাদেরীর প্রতিষ্ঠিত খানকা শরীফ এখানে আছে। এই দরবারের খানকা শরীফের সুন্দর একটা গম্বুজ বানাবে। মুনাদিরে আদম মুফতি আল হাস মির্জাদা শাহ নুরুজ্জামান আল কাদেরী হুজুর বলছে, মামা চাইবেন এখানে যদি কোনো ভাগ্যবান মানুষ থাকে, তারার মা কবরে, তারার বাবা কবরে, হুজুর কেবলার এই মিম্বরটা গম্বুজটা বানানোর জন্য আছেন নাকি একজন মানুষ 10,000 টাকা দান করবেন? আছেন নাকি একটা সন্তান মাদারের জন্য 10,000 টাকা দান করবেন? যদি থাকেন, হুজুর আমার মা নাই, আমার মা বাবা আমার জায়গা জমি দিয়া গেছে। এ বাবা, তোমার মা বাবা তোমার এই জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে। এই বাড়ি যদি তোমার না থাকতো, যদি তুমি ভাড়া থাকতা, মাসে যদি তুমি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। তোমার মা বাপ তোমার কাছে কোনো ভাড়া চায় না। একটা সন্তান 5,000 টাকা দান করবেন মুহাব্বতে, পাক পাঞ্জাতনকে ভালোবাসা। একটা সন্তান গৌসে পাকের 11 শরীফের মুহাব্বতে 11 জন মানুষ 2,000 টাকা করে দান করবেন। আসেননি একজন, শুধু হাতটা বাড়াইবেন, মাজারের গম্বুজ তৈরি হবে। এক মাজারের কাজের জন্য আমার বলছেন মারহাবা কোন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো।
এই দরবার এনায়েতপুর দরবার শরীফের সাজ্জাদান শিল্পীর মুনাজির আজম মুফতি আলহাজ পীরজাদা শাহ নুরুজ্জামান আল কাদরি হুজুর কেবলা মাথার কাজের জন্য উনি নিজে দান করবে ৭০,০০০ টাকা। জোরে বলি মারহাবা। এ বাবা, আপনারা জানেন শাহপুর দরবার শরীফ থেকে ঈদে মিলাদুন নবীর পাশাপাশি ঈদে মাজিউন নবী নূর নবীজির শান প্রচার করা হয়। অনেক মানুষ বলেছে নুরুজ্জামান মাওলানা এটা ফেতনা লাগাইতাছে, কিন্তু আমি নুরুজ্জামান মামার লিখিত মাজিউন নবীর কিতাবটা পড়ে দেখলাম উনি নিজে ফেতনা লাগায় না, এই ফেতনা লাগায় গেছে গাউসে পাক। কিন্তু এটা ফেতনা না, এটা নূর নবীর শান। গাউসে পাক ওনার তাফসিরে জিলানী শরীফের মধ্যে মাজিয়ে রসুল, মাজিয়ে মুহাম্মদ, মাজিয়ে আহম্মদ এমন ৭ বার শব্দটা ব্যবহার করছে। আমি চিন্তা করলাম নুরুজ্জামান মামা ঈদে মাজিউন নবীর পক্ষে দলিল দেয়, শাহপুরের পিসা হুজুর হযরত সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা হুজুর কেবলা মাজিউন নবীর পক্ষে কথা বলে। ওনারা মিলাদুন নবীর বিরোধিতা করে না, মিলাদুন নবীর পাশাপাশি নূর নবীর শান, নূর নবীর শুভাগমন, ঈদে মাজিউন নবীর প্রচার করে। আল্লাহ যেন এমন প্রচার সারা বিশ্বে জারি করে দেয় কোন আমিন বলেন। ঈদে মাজিউন নবীর মাহফিল, ঈদে মাজিউন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদারগণ মাহফিল করোনা। জোরে শুনে কন্যা মারহাবা। তার মানে পীরে কামেল হযরতে মাওলানা শাহ আব্দুল গফুর আল কাদেরীর প্রতিষ্ঠিত খানকা শরীফের মাজার শরীফের কাজের জন্য হুজুর কেবলা শাহ নুরুজ্জামান আল কাদেরী দান করবে ৭০,০০০ টাকা। ঘুরে সরিয়ে বলি মারহাবা। ৭০,০০০, ২০,০০০, ১০,০০০ পারবেন না, বলে হুজুর ৫,০০০ টাকা মাজারের জন্য কাজের জন্য। ১ নাম্বার ৫,০০০ টাকা দিন। আসেননি একজন, শুধু হাতরা তুলবেন। এখন না পারেন ২ মাস পর, ৫ মাস পর, ১ বছর পর পৌঁছায় দিবেন ৫,০০০ টাকা আল্লাহর মাজারের জন্য। আপনি দিবেন? কে দিবে? একজন ৫,০০০। আমার ভাই ৫২৪ টাকা কাজ শুরু করলে দিবেন ইনশাআল্লাহ। মারহাবা। নাম কি? মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ হেলাল তালুকদার ভাই কাজ শুরু করার সাথে সাথে হেলাল তালুকদার ভাই দান করবে ৫,০২৪ টাকা। মারহাবা কর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হেলাল তালুকদার ভাইয়ের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতে রিজিকে বরকত দান করো। এরপরে কে দান করবে ২ নাম্বার ৫,০০০ টাকা? বলো মারহাবা। কোনটা হাসি? এটা গাউসে পাকের মোহাব্বত 11 বানান জানা? মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হাজী সিরাজুল ইসলাম কন্ট্রাক্টর সাহেব উনি দান করে দিবে গাউসে পাকের মোহাব্বতে আল্লাহর ওলির মাজারের কাজের জন্য ১১,০০০ টাকা। গাউসে পাকের মোহাব্বতে ধরে কোন মারহাবা। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানেতে জন্ম তোমার, তরিকায়ে কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমারই হয় জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। আল্লাহ হাজী সিরাজুল ইসলাম কন্ট্রাক্টর সাহেব উনি যে আশা করে ১১,০০০ টাকা দান করবে, মনের নেক নেক আশাগুলো পূরণ করো ধরে কোন আমিন। এরপর আসেননি ২,০০০ টাকা দিবেন, অথবা ১০ বস্তা সিমেন্ট কিনা দিবেন, অথবা ১ টাক ইট কিনা দিবেন, ১ টাক বালু কিনা দিবেন আল্লাহর ওলি পীরে কামেল শাহ আব্দুল গফুর আল কাদেরীর মাজারের কাজের জন্য, গম্বুজের জন্য। আছেন নাকি? একজন হাতটা বাড়াইবেন। ২,০০০। মাশাআল্লাহ। বিলাল ভাই ২০০৪। মারহাবা। বিলাল ভাই ওঠো বিল্লাল মিনারাতে, নামটা দেখছি নাকি? মায়ার নাম। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায়।